ওম শান্তি। আজকের তারিখ হলো 28/5/2026। প্রাতঃমুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো নিজের উচ্চ ভাগ্য নির্মাণ করতে। যত শ্রীমদ অনুসারে চলবে ততই উচ্চ ভাগ্য নির্মাণ হবে। প্রশ্ন: বাচ্চারা, ভক্তির কোন অভ্যাসটি এখন আর তোমাদের মধ্যে থাকা উচিত নয়? উত্তর: ভক্তিতে একটু দুঃখ হলেই, অসুখ হলেই বলবে হে রাম, হে ভগবান, হায় হায় করার অভ্যাস থাকে। এখন তোমরা কখনো এমন কথা আর মুখ থেকে বের করবে না। তোমাদের তো অন্তরে মিষ্টি বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে। গীত: ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। প্রতিটি মানুষের পুরুষার্থ করে সুখ ও শান্তির ভাগ্য নির্মাণ করতে সাধু সন্ত সন্ন্যাসীরা বলে, আমাদের শান্তি চাই, দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। তারা ভাবে ভগবানের একমাত্র দুঃখ হরণ কর্তা, সুখ প্রদান কর্তা। এখন ভগবানকে মানুষ তো জানে না। তোমরা তো হলে শিব বাবা, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের বাবা বলবে না। তারা হলেন দেবতা, ভগবানকে বাবা বলবে। তিনি হলেন নিরাকার, যার পূজা অর্চনা করা হয় জানে। শিব বাবা হলেন সবার। কিন্তু এই কথাটি চিন্তনে আসে না যে আমরা বাবা কেন বলি? বাবা তো একজন লৌকিকে থাকে, ইনি তাহলে কোন পিতা? এই কথাটি আত্মা বলে, তিনি হলেন নিরাকার পিতা। তিনিও নিরাকার, আমরা আত্মারাও নিরাকার। সাকার বাবা থাকা সত্ত্বেও আত্মা নিরাকার পিতাকে ভুলে যায় না। তিনি গডফাদার, আমরা তারই সন্তান। এখানে বলা হয় পরম পিতা, ইংরেজিতে বলা হয় গডফাদার। সুপ্রিম সোল, সবচেয়ে উঁচু লৌকিক পিতা, শরীরের রচয়িতা, এবং তিনি হলেন পারলৌকিক পিতা। বাবা স্বয়ং বসে বাচ্চাদের বোঝান। বাবাকে স্মরণ করে, কারণ বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা বাবার কাছে এসেছো উচ্চাধিকার নিতে, দুঃখ হরণ কর্তা, সুখ প্রদান কর্তা। বাবা স্বয়ং এসে সুখের পথ বলে দেন। সেখানে তো দুঃখের নাম পর্যন্ত থাকে না। এখানে তো অনেক দুঃখ আছে, তাই না? সবাই প্রার্থনা করে, এখন তো দুনিয়ায় আরও অনেক দুঃখ আসবে। কেউ মারা গেলে কতখানি দুঃখ হয়, হায় ভগবান বলে কান্নাকাটি করে। তিনি হলেন কল্যাণকারী পিতা। গান যখন করো অর্থাৎ দুঃখ হরণ করেছেন, সুখ দিয়েছেন, তাই না? বাবা এসে বুঝান, বাচ্চারা তোমরা কল্প কল্প যখন অনেক দুঃখী পতিত হয়ে যাও, তখন আহ্বান করো, হে বাবা এসো, আমি প্রতি কল্পের সঙ্গমে আসি। পবিত্র দুনিয়ার আদি এবং পতিত দুনিয়ার অন্ত সময়কে সঙ্গম বলা হয়। এই হলো একটিমাত্র সঙ্গম যুগ। বাবা আসেন সকলের জ্যোতি জাগ্রত করতে, দুঃখ হরণ করে সুখ প্রদান করতে। তোমরা জানো আমরা পরলৌকিক পিতার কাছে এসেছি। শিব বাবা ব্রহ্মার দেহে প্রবেশ করে এসেছেন। নিজেই বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করে এনার নাম ব্রহ্মা রাখি। তোমরা সবাই হলে ব্রহ্মকুমার কুমারী। তোমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ব্রহ্মার কুমারীর রাখি। তোমরা সবাই হলে ব্রহ্মকুমার কুমারী। তোমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ব্রহ্মার সন্তান হয়েছি বাবার কাছে সুখের উত্তরাধিকার নিতে। বাচ্চারা, তোমাদের সুখ ছিল যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। এখন হলো কলিযুগ, দুঃখধাম। এরপরে আবার সত্যযুগে আসবে। বিশ্বের হিস্ট্রি যেভাবে রিপিট হয়, তাই না? সত্যযুগে পুনরায় লক্ষ্মীনারায়ণ রাজত্ব চাই। এই চক্র তো আবর্তিত হতেই থাকে। বাবু জান, তোমরা নরকবাসী হয়েছো, এখন পুনরায় স্বর্গবাসী হতে হবে। তোমরা দেবী দেবতাদের বৃক্ষটি খুব ছোট ছিল, এখন তোমাদের স্মরণে এসেছে। আমরাই 84 জন্ম নিয়েছি, আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম, পরে পুণ্যজন্ম নিয়েছি। এখন তোমাদের 84তম অন্তিম জন্মেরও শেষ সময়। দুনিয়ার নতুন থেকে পুরানো অবশ্যই হবে। নতুন দুনিয়া পবিত্র ছিল, এখন দুনিয়া পুরানো পতিত হয়েছে। অনেক দুঃখী কাঙ্গাল আছে ভারতে, অনেক ধনী ছিল, পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিল, সর্বগুণ সম্পূর্ণ, 16 কলা সম্পূর্ণ ছিল। এই সব কথা শাস্ত্রে নেই। শাস্ত্র হলো ভক্তি মার্গের জন্য। ভক্তি নিয়মাবলী আসে, তাতে বাবার সঙ্গে মিলিত হওয়ার পথ পাওয়া যায় না। ছাত্রে যদিও বুঝতে পারে ভগবানকে এখানে আসতে হবে, তাহলে সেখানে পৌঁছানোর কোনো প্রশ্নই নেই। যজ্ঞ তপ ইত্যাদি করা হয়, শেষে কোনো পথ নয়। ভগবানকে আহ্বান করে, এসো, আমাদের পথ বলে দাও। আমাদের আত্মা তমপ্রধান হয়েছে, যা দরুন উঠতে পারে না, অর্থাৎ বাবার কাছে যেতে পারে না। যদিও আত্মা এক দেহ ত্যাগ করে অন্যটি ধারণ করে কোথা থেকে কোথা চলে যায়, আমেরিকায় যেতে পারে। কারোর সঙ্গে সম্বন্ধ থাকলে আত্মা তৎক্ষণাৎ উড়ে যাবে।
1 সেকেন্ডে, কিন্তু উড়ে নিজের ঘরে অর্থাৎ পরমধামে যাবে তা সম্ভব নয়। পতিত সেখানে যেতে পারে না, তাই আহ্বান করে, হে পতিত পাবন এসো। বাবা যখন আসেন তখন এসে বুঝান আমি আসি তখন যখন সম্পূর্ণ দুনিয়া হয় পতিত। পতিত দুনিয়ার একজনও পবিত্র নেই। তারা ভাবে গঙ্গা নদী হলো পতিত পাবনী, তাই স্নান করতে যায়, কিন্তু নদীর জল দ্বারা কেউ পবিত্র হতে পারে না। পুরনো দুনিয়া হলো পতিত, নতুন দুনিয়া হলো পবিত্র। এখন তোমরা অসীম জগতের পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছো। তোমাদেরকে পূর্ণ আত্মায় পরিণত হতে হবে। তোমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তোমার হয়েছে পুনরায় শতপ্রধান। গঙ্গা স্নান দ্বারা হবে না। পবিত্র করা হয়, পতিতদের পবিত্র করা হয়, এই কর্তব্যটি হলো বাবার। নদী থেকে সর্বত্রই আসে, মেঘ থেকে বৃষ্টি হয়, সবাই পেয়ে যায়। যদি নদী দ্বারা পবিত্র হওয়া যায় তাহলে তো সবাইকে পবিত্র করে দিতে পারে। পবিত্র হওয়ার যুক্তি কেবল বাবা এসে বলে ব্রহ্মার দ্বারা। এরা নিজস্ব আত্মা আছে। বাবা বলেন আমার নিজের শরীর নেই, কল্প ব্রহ্মদেহে আসি তোমাদেরকে বোঝাতে। তোমরা নিজের জন্মের কথা জানো না। কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে। বাবা বলেন এ হলো 84 জন্মের চক্র। 5,000 বছরে 84 লক্ষ জন্ম কেউ নিতে পারে না। তাই বাবা বোঝান স্বর্গে তোমরা 16 কোলা সম্পূর্ণ ছিলে, তারপর 2টি কোলা কম হয়েছে, তারপর ধীরে ধীরে কোলা বা কোয়ালিটি কম হয়েছে। নতুন দুনিয়ায় পুরানো দুনিয়ায় পরিণত হয়, তারপর কলিযুগকে পতিত দুনিয়া বলা হয়। এইসব কথা কোনো শাস্ত্রে নেই। আমাকে জ্ঞানের সাগর বলা হয়। আমি কি কোনো শাস্ত্র পড়ি? আমি এই সৃষ্টি আদি অন্তের কথা জানি। ভক্তি মার্গের মানুষের এই জ্ঞান থেকে জ্ঞান থাকে না। সেসব হলো ভক্তির জ্ঞান। গানও করে আমি পাপী, আমি নীচ, আমাদের কোনো গুণ নেই, আপনার থেকেই দয়া হয়, এনার উপরে দয়া করা হয়, তবে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছেন। একেই বলে উচ্চ থেকে উচ্চ ভাগ্য। স্কুলে ভাগ্য নির্মাণ করতে যায় কেউ জজ, কেউ ইঞ্জিনিয়ার হয়, ওই হলো বিকারযুক্ত ভাগ্য। এইখানে তোমাদের নির্মাণ হয় ঈশ্বরের দ্বারা ভাগ্য। তাই আহ্বান করে দুঃখ হরণ কর্তা, সুখ প্রদান কর্তা, দেবতা বানাতে একমাত্র বাবা ব্যতীত কেউ পড়াতে পারে না। বাবা আত্মাদের সঙ্গে বসে কথা বলেছেন। আত্মা বলে এই হলো আমার শরীর। শরীর তো বলবে না আমার আত্মা, শরীর ভিতরে আত্মা আছে, সেই বলে এই হলো আমার শরীর। মানুষ হলো আমার আত্মা, দুঃখ দিও না। আত্মা শরীরে না থাকলেও কথা বলতে পারে না। আত্মা বলে আমি এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করি। আমরা নিশ্চয়ই 84 জন্ম ভোগ করেছি, নরকবাসী হয়েছি, এখন তোমরা পুনরায় স্বর্গবাসী হওয়ার পুরুষার্থ করছো। স্বর্গবাসী তো বাবার বানাবেন। স্বর্গ বলা হয় সত্যযুগকে। এই যে বলা হয় অমুক স্বর্গবাসী হলো, সে কথা হলো মিথ্যা। এই দুনিয়া তো নরক। কেউ মারা গেলে বলে স্বর্গে গেছে, তাহলে নরকে ডেকে আবার খাওয়ানো হয় কেন? স্বর্গের তো তারা অনেক বৈভব প্রাপ্ত করে, তাহলে তোমরা তাদের নরকে ডাকো কেন? মানুষের এতটুকু বোধ নেই। বাবা বসে বুঝান এখন এই কলিযুগ শেষ হবে, এইখানে আগুন লাগবে, এই সব শেষ হয়ে যাবে। তোমরা বাচ্চারা যারা বাবার কাছে উত্তরাধিকার নিয়েছো তারা সত্যযুগে এসে রক্ত করবে। এই লক্ষ্মী নারায়ণকে এই স্বর্গে উত্তরাধিকার কে দিয়েছে? বাবা প্রদান করেছেন। তোমরা এখন বাবার দ্বারা উপযুক্ত হচ্ছ। তোমরা বলবে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসীতে পরিণত হচ্ছি। বাবা বলেন আমি স্বর্গবাসী হই না, আমি তো পরমধানে থাকি। নরকবাসী স্বর্গবাসী তোমরা হও। আত্মার নিবাস স্থান হলো শান্তিধাম, পরে তোমরা সুখধামে আসো। এই হলো সুখধাম। এখন এই দুনিয়ার বিনাশ হবে, এই কথা কেউ জানে না যে ভগবান ব্রহ্মা দেহে এসে রাজযোগের শিক্ষা দেন। তারা ভাবে কৃষ্ণ এসেছিল। কৃষ্ণের দেহে এমন বলে না, কৃষ্ণকে ভগবান বলা হবে না। কৃষ্ণ তো বিশ্বের মালিক, লিবারেটর, সকলের একজনই। তিনি হলেন সুপ্রিম আত্মা, পরম আত্মা। দুনিয়ার কোনো সৎসঙ্গ এমন নেই যেখানে এমন বোঝানো যায় যে আমরা পিতার কাছে স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করি। পতিত থেকে পবিত্র করেন একমাত্র বাবা। বাবা বলেন আমি তোমাদের সত্য গুরু, তোমাদেরকে পবিত্র করি। যদিও গঙ্গা জল পবিত্র করে না। এই হলো পাপাত্মা দুনিয়ায়। যা কিছু করো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, শতপ্রধান তমপ্রধান হতেই হবে। তোমরা ভক্তি করো না, হায় হায় রামও বলবে না, উনি হলেন তোমাদের পিতা, তোমাদের পড়াচ্ছেন। এই হলো ভগবান, এসো। হে রাম কখনো বলা উচিত নয়, কিন্তু অনেকে এই অভ্যাস আছে, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়। তোমাদেরকে বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিক্রম বিনাশ হবে এবং তোমরা আমার কাছে আসবে। একেই স্মরণ করতে হবে। বাবা বলেন এটা হলো তোমাদেরকে অন্তিম জন্ম। এখন স্বর্গের উত্তরাধিকার নিয়ে নিলে তো ভালো,
না হলে আরও কখনো পাবে না। বা বুঝেছেন, এরা যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয় তারা আসলে দেবী দেবতা ধর্মের। খ্রিস্টান ধর্মের মানুষও কখনো নাম পরিবর্তন করে না, যদিও তমপ্রধান হয় তবু খ্রিস্টান ধর্মেই আছে তোমরা হলে দেবী দেবতা, কিন্তু পতিত হওয়ার জন্য নিজেকে হিন্দু বলো, নিজেকে দেবতা বলতে পারো না। হিন্দুরা এই কথা ভুলে গেছে যে আমরা আসলে দেবী দেবতা ছিলাম, নিজেকে দেবতা ধর্মে কেউ বলে না, কারণ বিকারগ্রস্ত হয়েছে। এই হলো দেহ অভিমান। বাচ্চাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে, এখানে কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদি নেই, আমরা ব্যবসায়ী, আমরা অমুক, এসব হলো দেহ অভিমান। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী হওয়াতেই আছে পরিশ্রম, দেহি অভিমানী হওয়াতে আছে অনেক পরিশ্রম। তোমাদেরকে বাবার কাছে স্বর্গে উত্তরাধিকার নিতে হবে, তাই বাবাকে স্মরণ করতে হবে। হাত দিয়ে কর্ম করো আর মনে মনে বাবাকে স্মরণ করো। তোমরা হলে প্রিয়তমা এক প্রিয়তমের, সর্বজনের সদ্গতি দাতা হলেন একমাত্র প্রিয়তম। তিনি আসেন তখন যখন সবাই সদ্গতি প্রাপ্ত হয়, স্বর্গে স্থাপনা হয়, দুঃখের নাম চিহ্ন লুপ্ত হয়। এখন তোমরা বাচ্চারা এখানে এসেছো অসীম জগতের পিতার কাছে, স্বর্গের 21 জন্মের জন্য সদা সুখের উত্তরাধিকার প্রাপ্ত করতে। অন্য কোনো মানুষ মাত্রই কাউকে স্বর্গের মালিক বানাতে পারে না। শিব বাবা ভারতে এসে ভারতকে স্বর্গ বানায়, শিব জয়ন্তীও পালন করে, কিন্তু ভুলে গেছে যে বাবার কাছে আমরা স্বর্গে উত্তরাধিকার প্রাপ্ত করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তা আপনার বাচ্চাকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, প্রশ্নের আধারে নিজের উচ্চ ভাগ্য নির্মাণ করতে হবে, মান থেকে দেবতা হতে হবে, পুত্র হয়ে ঘরে অর্থাৎ পরম ফিরে যেতে হবে, তারপরে নতুন দুনিয়া আসতে হবে। 2 নম্বর, হাত দিয়ে কাজ করো আর মনে মনে এক বাবাকে স্মরণ করতে থাকো, কোনো উল্টো কথা না শুনবে না শোনাবে। বরদান: সদা নিজের পবিত্র স্বরূপে স্থির থেকে গুণ রূপী মতি চয়ন করে হোলি হংস ভব। তোমরা হোলি হংসের স্বরূপ পবিত্র, আর তোমাদের কর্তব্য হলো সর্বদা গুণরূপী মূর্তি চয়ন করা। অবগুণরূপী কাকর কখনোই বুদ্ধিতে স্বীকার করে না। এই কর্তব্য পালন করার জন্য সর্বদা এক আজ্ঞা যেন স্মরণে থাকে যে না মন্দ চিন্তা করবে, না মন্দ শুনবে, না মন্দ দেখবে, না মন্দ বলবে। যে এই আজ্ঞাকে সদা স্মৃতি রাখে সে সদা সাগরের কিনারাতে থাকে। হংসের ঠিকানাই হলো সাগর। স্লোগান: চলতে ফিরতে ফরিস্তা স্বরূপে থাকা, এটাই হলো ব্রহ্মা বাবার মন পছন্দ উপহার। অব্যক্ত ইশারা: সদা অবিচল অটল একরস স্থিতি অনুভব করো। সদা অবিচল অটল থাকার জন্য উন্নতি আর সেবার উন্নতি সদা ব্যস্ত থাকো। সকলের প্রতি শুভ ভাবনা রাখো। সম্বন্ধের আধারে পাঠ নয়, সেবা সম্বন্ধে পাঠ বানাও। দ্বিতীয় বিনাশী সাধনকে অবলম্বন বা আধার করো না, এই সবই নিমিত্ত মাত্র সেবার প্রতি। সেবায় কারণে কাজে লাগালে আর পৃথক হয়ে গেলে সাধনের আকর্ষণ মন আকৃষ্ট হওয়া উচিত নয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।